আজকে আমি তোমাদেরকে শেখাবো দশমিক যুক্ত ভাজকের ভাগ অঙ্ক। দশমিক যুক্ত ভাজকের ভাগ অঙ্ক। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে ভাজ্য লিখবো। কি লিখবো? ভাজ্য। 35 ভাগ 0.5। তাহলে এখানে ভাজ্য কত? 35, ভাজক কত? 0.5। দশমিক ভাজকযুক্ত দশমিক ভাজকের ভাগ অঙ্কের সময় ভাজককে কি করতে হবে? দশমিক মুক্ত করতে হবে। ভাজককে দশমিক মুক্ত করতে হবে। যে ভাজকের দশমিক থাকবে সে ভাজক দ্বারা ভাগ করা যাবে না। দশমিক যুক্ত ভাজককে দশমিক মুক্ত করার সময় কোন দিকে খেয়াল রাখতে হবে? খেয়াল রাখতে হবে যে ভাজকের দশমিকের ডানে কয়টি অঙ্ক আছে? কয়টি অঙ্ক আছে এখানে? একটি অঙ্ক আছে। একটি অঙ্ক আছে। ভাজকের ডানে থাকে কি? ভগ্নাংশ নাকি? দশমিকের ডানে থাকে ভগ্নাংশ। তার মানে এখানে 5 দশমাংশ। তাহলে 5 দশমাংশ যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে কি এটা পূর্ণ সংখ্যা হবে না? পূর্ণ সংখ্যা হবে। তাহলে যদি আমরা 0.5 কে আমরা কত দ্বারা গুণ করব? 10 দ্বারা গুণ করব। কি জন্য করব? ভাজককে দশমিক মুক্ত করার জন্য। যদি আমরা ভাজককে দশমিক মুক্ত করার জন্য 10 দ্বারা গুণ করি তাহলে ভাজ্যকে 10 দ্বারা গুণ করতে হবে। ভাজ্যকে 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা 10 দ্বারা উভয়কে গুণ করি। কেমন? 10 দ্বারা আমরা উভয়কে গুণ করি। 35 গুণ 10 ভাগ 0.5 গুণ 10। এখন আমরা গুণ করে কি পাই? প্রথমে আমরা শূন্যটা দিয়ে দিই নাকি? তারপরে 5 কে 5, 3 কে 3 ভাগ আমরা যখন গুণ করব ভাজকের গুণকের একের ডানে একটা শূন্য আছে। তাহলে দশমিক বিন্দুটা একবার ডানে যাবে। কেমন? দশমিক বিন্দু হবে এইখানে। তাহলে কত হবে? 5 নাকি? কারণ দশমিক বিন্দু আর পরে আর কোনো সংখ্যা নেই। তাহলে কত হলো? 350 ভাগ 5। এখন 350 কে আমরা 5 দ্বারা ভাগ করি। আমরা অন্য জায়গায় ভাগ করে নেই। হ্যাঁ, অন্য জায়গায় ভাগ করে 350 ভাগ হলো কত? 5। 5 7 কত? 35। বিয়োগ করি। কিছু থাকে? থাকে না। থাকে কি? এই শূন্য পরে হলো শূন্য। শূন্য আমরা নামাই। শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 0। 5 0 0 বিয়োগ করি কত? 0। ভাগফল কত হয়েছে? 70। ভাগফল কত হয়েছে? 70। তাহলে আমরা কি শিখলাম? যে দশমিক যুক্ত ভাজক যদি থাকে তাহলে আমরা ভাজককে প্রথম কি করব? দশমিক মুক্ত করব। দশমিক মুক্ত করার জন্য কি করতে হবে? যে দশমিক বিন্দু ডানে কয়টি অঙ্ক আছে সেটা দেখতে হবে। দশমিক বিন্দু ডানে কয়টি অঙ্ক আছে? এখানে কয়টি অঙ্ক আছে? একটি অঙ্ক আছে। তাহলে আমরা কি করব? 10 দ্বারা গুণ করব। একটা থাকলে 10 দ্বারা গুণ করব। কারণ দশমাংশকে 10 দ্বারা গুণ করলে সংখ্যাটা কি হয়? ভগ্নাংশটা কি হয়? পূর্ণ সংখ্যা হয়ে যায়। তাহলে আমরা কি করব? 10 দ্বারা গুণ করব। যেহেতু আমরা ভাজককে 10 দ্বারা গুণ করছি তাহলে ভাজ্যকেও 10 দ্বারা গুণ করতে হবে। ভাজ্যকে গুণ করে 10 দ্বারা গুণ করে পাইলাম কত? আমরা 350। আর ভাজককে 10 দ্বারা গুণ করে কত পাইলাম? 5। হ্যাঁ, তাহলে 350 ভাগ 5। তাহলে 350 কে 5 দ্বারা আমরা ভাগ করে ভাগফল কত পেলাম? 70। এবার কি তোমরা বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? নাই। ধন্যবাদ।